এবারে। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। প্রত্যেক বছর আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় চড়ক পূজা হয়ে থাকে। এই চড়ক পূজাটা কিন্তু আমাদের লোক সংস্কৃতির অনেক প্রাচীন কঠোরতম একটা পূজা। চৈত্র মাসের প্রথম দিন থেকে কিন্তু সাধু সন্ন্যাসীরা ওনারা কঠোর সাধনার ফলে আজকে শেষ দিনে ওনারা পূজা করেন। অতি ভক্তি সহকারে এই উৎসবটা পালন করা হয়। এই চড়ক পূজাটা, এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের দিন রাত্রেবেলা ওনারা নিয়ে আসেন। তো এবারে আমি এসেছি আশ্রম রোড, যেটা অনুকূল ঠাকুরের আশ্রমের পরেই যেটা ফিল্ড, সেই ফিল্ডে আমি এসেছি। ওনারা সবাই দাঁড়িয়ে আছেন। আমি এই কমিটির যিনি মেইন, আজকের পূজা সম্পর্কে ওনার কাছ থেকে আমি জানবো। প্রণাম আমার, আজকের সম্পর্কে কিছু বলুন, চড়ক পূজা সম্পর্কে। সর্বপ্রথমে আমার প্রীতি ভালোবাসা সবাইকে জানাই। আমরা আজকে প্রায় 2000 থেকে আমি পূজা করে যেতেছি ভক্তবৃন্দ নিয়ে আশ্রম রোড এলাকায় পূজা করি। তারপরে আমি কাশীপুর পূজা করি, তারপরে আমি যাই আমি রুশকান্দি বাগানে আমি পূজা করি বিগত 2000 সাল থেকে। আমার নাম হলো পতাকি দাস সন্ন্যাসী। আমি আশ্রম রোড এলাকায় বাস করি, আনন্দনগর মা কালী নেন। আমি আজকে আজ পর্যন্ত পূজা করে যেতেছি। ঠাকুরের কৃপায় আমার কোনো সমস্যার সমাধান হয়েছে না, সব কিছু সমাধান হয়ে যেতেছে। ভুল ত্রুটি হয়েছে না। আর ঈশ্বরের কাছে আমার এই কামনা, ভক্তবৃন্দের কাছে আমার এই কামনা, যাতে সুমঙ্গলে আমরা পূজা পালন করতে পারি, সুমঙ্গলে আমরা পূজা নিয়ম বিধি রাখতে পারি, সুমঙ্গলে যেন আমরা সব কাজ সফল হইতে পারি। ভক্তবৃন্দের কাছে আমার এই আবেদন, যাতে কোনো আয়াল্লা না হয়, কোনো জায় ঝামেলা না হয়, সুন্দর সাফল্য করে আমরা সেই কাজ সাফল্য করে উঠতে পারি। আমার এই কামনা রেখে আমার বক্তব্য সমাধান দিলাম। ঠিক আছে ম্যাডাম। এটা হচ্ছে কিন্তু শিব ঠাকুরের পূজা হয়, এটা শিব ঠাকুরের পূজা না, নীল উৎসব যেটা আমরা বলি। এটা হচ্ছে মহাদেবের জন্য ওনারা অনেক ধরনের খেলা দেখাবেন, এর মধ্যে বর্ষি ঝুলিয়ে মানুষকে ঘুরানো হবে। মানে ওনারা কিন্তু এটা শিবের ভক্তির পূজাটা। তো এবারের পূজা কে করছেন আমি একটু জিজ্ঞেস করবো। আপনি আমার ছেলের মানসী পূজা, উনি এবার ছেলের মানসী পূজা হিসেবে এবারে পালা উনার না, পূজার সব আয়োজন উনি করছেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। যারা যারা ঘরে বসে আছেন আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই তো আর এই মাঠে আসতে পারবেন না, তো আপনারা, আপনাদের জন্য আমি মাঠে এসেছি, আপনারা ঘরে বসেই চড়ক পূজাটা দেখতে থাকুন।
পূজা করছি প্রত্যেক বছর আনন্দ এর জন্যই আজকে আমার আশা এখানে এখান থেকে আমি চড়ক পুজো দেখাবো। আস্তে আস্তে মানুষ আসা শুরু হয়ে গেছেন। এই যে সবাই সবাই জমা হয়ে যাচ্ছেন খেলা দেখার জন্য, সবাই এসে গেছেন। একটু পরেই কিন্তু পুরোটা ফিল্ড ভরে যাবে মানুষের ভিড়ে, আর দেখা যাবে না। এই যে বাচ্চারাও এসছে আর এখনো কন্টিনিউ মানুষ আসছে। এই যে এখন খেলা হবে, খেলাটা দেখবো আমরা এখন। বিল্ডিংয়ের উপরেও দেখা যাচ্ছে এই যে মানুষ, বিল্ডিংয়ের উপর থেকেও মানুষে দেখছে, আর নিচেও কিন্তু একটা করে খেলা শুরু হয়ে গেছে।
মানুষের একটু দেখাইলেন। এই যে এবারে ভিড় জমে উঠছে, আস্তে আস্তে সবাই এসে গেছেন, পুরোটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, দেখার জন্য, চড়ক পূজা দেখার জন্য পুরোটা ভিড় সবাই। আইসক্রিম আমাকে দেবে, আইসক্রিম আমাকে দেবে, আইসক্রিম না প্রচুর দর্শক এসে গেছেন, এবারে যা খেলা। জবা ফুলের পাতা, জবা পাপড়ি।
যে খেলাটা দেখছেন চড়ক পূজার, সবাই ফিল্ডের বাইরে কত পর্যন্ত লোক এসছেন এই চড়ক পূজাটা দেখার জন্য। ছোট ছোট বাচ্চারাও আছে এখানে। এই যে কিরকম লাগে খেলা? খেলা দেখতে কিরকম লাগে? ভালো লাগে। বছরে একবার এই খেলাটা হয়, এর জন্য এত লোকজনের ভিড়, সেটা আমরা দেখতেই পাচ্ছি এই ফিল্ডের মধ্যে। আরো কিছুক্ষণ পর আরো ভরে যাবে পুরো লোকজন। এই যে কন্টিনিউ আসছেন, এখন 4টা বেজে গেছে। এখানে আবার আরো একটা খেলা শুরু হয়ে যাচ্ছে। তো আমরা সবাই খেলা দেখতে আসলাম চড়ক পূজার। কিরকম লাগছে আজকে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বছরে একটা দিন হয়, সেটা আমরা মিস করি না। তার জন্যই সবাই আসা। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা ফিল্ড ভরে গেছে লোকের লোক, আর যত সময় যাচ্ছে তত ভিড়টা বেশি হচ্ছে। তো আপনারা যারা ঘরে বসে আছেন, আপনারা অবশ্যই দেখতে থাকুন। আমার এই ভিডিওর মাধ্যমে পুরো চড়ক পূজার খেলাটা আপনারা সবাই দেখতে পারবেন। এই যে ওনারাও আছেন সবাই। প্রচুর পরিমাণে একদম রাস্তা পর্যন্ত মানুষের লাইন। এবারে বর্ষিতে এবারে উঠা হবে। এই যে চড়ক আছে,
গাছে উঠবেন, চড়ক পূজার গাছে। কত খুশি ওনারা। এই যে গাছের এখন খোলা হচ্ছে, এটা ইট খোলা হবে এখন গাছে। এবারে ওনারা গাছে উঠছেন। এই যে গাছ, এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন কালী চড়ক পূজার। এটা হাতে বাতাসা, কোনো অসুবিধা করেন না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, ভাল লাগে। আচ্ছা আচ্ছা, দেখছেন আপনারা, উনি স্বতঃস্ফূর্ত ভাবে উনি গাছে উঠছেন, হাসি খুশি, কোনো অসুবিধা হচ্ছে না উনার। এই খেলাটা দেখার জন্য কত লোক জমায়েত হয়েছেন এই ফিল্ডে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা বছরে একবারই হয় এই খেলাটা, এর জন্য সবাই এসে থাকেন। এই যে প্রচুর পরিমাণে লোক। এটা হচ্ছে একদিকে, আর একদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে আরেক দিকে আরো একজন উঠবে এখন, এদিকে কখন গিয়ে ইকুয়াল হবে। এই যে এইদিকের গাছে দুইটা রশি বাঁধা, দুই দিকে দুইজন ঘুরবে। এবার এইদিকে আরেকজনের পালা, এবার এইদিকে উঠছেন। জিজ্ঞেস করবো কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা না, কোনো অসুবিধা হচ্ছে না, ওরা একদম সুন্দরভাবে। তো এবারে চড়ক পূজার যেটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে চড়ক পূজার গাছটা। এই গাছটা এখন গাছের মধ্যে ওরা উঠবে, উঠে এই যে খেলাটা দেখাবে। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে শুরু হয়ে গেছে। এই খেলাটা দেখার জন্য কত লোকজন দেখুন আপনারা। তো এটাই ছিল চড়ক পূজার আমার ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রচুর পরিমাণে যারা ঘরে বসে দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই দেখতে থাকবেন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। শুধুমাত্র আপনাদের জন্যই আমার আশা। এখানটা এত ফিল্ডে এত লোক, আমি এবার নিয়ে দ্বিতীয়বার আসলাম। ওনাদের শেষ গাছ থেকে এবার ওনারা নামবেন। তো দেখতেই পেলেন, কোনো অসুবিধা হয়নি ওদের। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল দেখবা। কিরকম লাগলো চড়ক পূজা? অনেক ভালো। এন্ড সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কালকের জন্য আগামীকাল শুভ নববর্ষ। এটা আমাদের বছরের শেষ। এখন লুট দেওয়া হবে। লুট চড়ক পূজার প্রসাদ আম। এদিকে এখন লুট দেওয়া চলে। ফল বাতাসা সবকিছু মিলিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে লুটের প্রসাদ পাইছেন? লুটের প্রসাদ। এই সুহানি, লুটের প্রসাদ পাইছ? হয় সবে পাইছে লুটের প্রসাদ পাইছ?
প্রসাদ এই যে সবাই প্রসাদ পাইছে, এই যে পাইছে, সবে প্রসাদ পাইছে। প্রসাদ পাইছো? প্রসাদ পাইছো? খাও খাও খাও। কবুতরকে ছাড়া হয়ে গেল, কবুতর উড়ে উড়ে। শান্তির দুধ, এই যে শান্তির দুধ, এই যে কবুতর হচ্ছে আমাদের শান্তির দুধ। এবার কবুতরকে ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, পূজার মেইন যে শিব ঠাকুর এসে গেছেন এবারে আমাদের চড়ক পূজা। দীপায়ন চক্রবর্তী দাদাও এসেছেন এখানে চড়ক পূজার মাঠে। মাঠে এসে আমাদের বিধায়ক মহাশয়কে পেলাম, কিছু বলবেন যেহেতু এটা পুরানো সাল, আজকে লাস্ট ডে, আগামী বছরের জন্য। চৈত্র সংক্রান্তিতে এই চড়ক পূজা আমাদের পরম্পরাগত। আর শিলচরে দীর্ঘ বছর থেকে এই পূজার শিলচর সুবিধা গোটা বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা সবসময় চড়ক পূজা এনজয় করে থাকি। শিব ঠাকুরের নাচ, কালীর নাচ, এটা আমাদের ছোটোবেলা থেকে আকর্ষণ করে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড়ের মধ্যে এখন কালীর নাচ বা শিব পার্বতীর নাচ হবে। আমি সকলকে এটা অনুভব করার জন্য অনুরোধ রাখছি। আজকে বাংলা বছরের শেষ দিন, আগামীকাল শুভ নববর্ষ। এই শুভ নববর্ষ উপলক্ষে, আমাদের রঙালী বিহু উপলক্ষে রাজ্য তথা বরাক উপত্যকাবাসী সকলকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছি। পূজার মেইন যেটা অ্যাট্রাকশন গাজন নৃত্য, এই যে আমাদের ছোট ছোট শিব ঠাকুর, দুর্গা, সবাই কালীমা সবাই এসে গেছেন। এখন আমাদের শুরু হয়ে যাবে শিবকালীর দুর্গার নৃত্য। দেখতে দেখতে পুরো ফিল্ডটা ভরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মানুষ। আর এর মধ্যে আমাদের বিধায়কও এসে উপস্থিত হয়ে গেছেন। আর পুরো ফিল্ডের মধ্যে মানুষ, শিব গৌরী, শিব দুর্গা ওরাও এসে গেছে। এই যে নাচও এখন শুরু হয়ে যাচ্ছে, এটা দেখার জন্য সবাই ব্যস্ত। এবার ওনারা এই গাছের সামনে সবাই আশীর্বাদ দিয়ে তারপর আমার খেলা শুরু করবে। বাঙালি হিন্দু শাস্ত্রের একটা প্রাচীন কঠোর লোক উৎসব আমরা আজকে দেখতে পেলাম, চড়ক পূজা। পুরোটা ফিল্ড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এত লোক আসেন এই পূজা দেখার জন্য, চড়ক পূজা দেখার জন্য। সেটা একটা বছরে একবারেই হয়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সবাই এখন দেখার জন্য ব্যস্ত। এই যে
উৎসাহের সহিত সবাই দেখছেন, এই যে কত পর্যন্ত ভিড় জনতার উপচে পড়েছে। জায়গায় জায়গায় গিয়ে কাটা। অসাধারণ দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম আমি। এই চড়ক পূজা সত্যি সেটা অনেক ভয়ানক, যদিও তবু ভালো লাগে, তার জন্য আমার আশা। এই নাচ এবার কালিমাকে সিঁদুরের টিপ পরাবেন। সিঁদুরের টিপ পরিয়ে এবার কালিকে নাচানো। আপনাদের এতক্ষণ আমি আপনাদেরকে চড়ক পূজাটা দেখালাম। আমাদের বছরের শেষ দিনের একটা শিব দুর্গার গাজন নৃত্য, চড়ক পূজা, গাছ, অনেক কিছু এখানটায় খেলা, আমরা সবকিছু দেখতে পেলাম। এত ভালো লাগলো। এই চড়ক পূজাটা আপনারা যারা যারা ঘরে বসে আছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যারা যারা ঘরে বসে আছেন এভাবেই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এ ধরনের আরো অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছে। কিরকম লাগলো তোমাদের? খুব ভালো, খুব ভালো। প্রত্যেক বছর আসি দেখার জন্য। আমাদের এই পূজা দেখতে খুব মজা লাগে, ভালো লাগে। প্রত্যেক বছরেই আসা হয় পূজার দেখার জন্য। আর যারা যারা আসতে পারেননি আমার চ্যানেলে দেখে নেবেন। আবারও আসছি আরো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে।